নমস্কার সবাইকে। আশা করি সকলে বেশ ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও একটু লং হবে, প্রথমেই বলে রাখি আজকের ভিডিও একটু লং হবে, কারণ আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, অনেকগুলো মন্দিরে হামলার বিষয় নিয়ে আলোচনা করব। অতএব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই আশা রাখি। আর ভিডিও নিয়ে আসতে পারি না, মূলত আমার মোবাইলের অবস্থা খুব একটা ভালো না। তারপর আমি চেষ্টা করতেছি ভিডিও কন্টিনিউ করার, তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো অবশ্যই আপনার ভিডিওগুলো দেখবেন এবং বিষয়গুলো নিয়ে আপনার সোচ্চার হবেন, একই সাথে সকলে একতাবদ্ধ থাকবেন। তো আমরা আজকে প্রথমেই যে ঘটনাগুলো মানে ঘটেছে, তার প্রথম যে ঘটনা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নীলফামারীতে একটা ঘটনা, যেটা গণেশ পূজার পরের দিন ঘটে আর কি। তো সেটা হচ্ছে নীলফামারীর সদরের কন্দপুকুর পাড়ায় দুষ্কৃতকারীরা কালী মন্দিরের কালী প্রতিমা এবং হচ্ছে শিবের প্রতিমা ভাঙচুর করে। আসলে যেহেতু আমি এটা ভিডিওটা এডিট করতে পারবো না, তো আমি একেবারে এখান থেকে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো এবং বলবো। তো এটা হচ্ছে কালী প্রতিমা ভাঙচুর করছে। এখানে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নীলফামারী কন্দপুকুর এলাকার এখানে। আর এটা হচ্ছে শিবের প্রতিমা ভাঙচুর করা হয় সেখানে। তো এটা হচ্ছে মাত্র একটা যে নীলফামারী ঘটেছে গণেশ পূজার পরের দিন, একদম গণেশ পূজার পরের দিন, যেখান থেকে আমাদের পূজার যে আমাদের যে আনন্দ বা অপেক্ষা শুরু হয় সবচেয়ে, মানে তখন থেকে শুরু হয়েছে। তাহলে চিন্তা করেন পূজার মাত্র আর কিছুদিন বাকি আছে, এর মধ্যে তো চলতেছে কতগুলো যে হামলা হয়েছে, কতগুলো যে নির্যাতন হয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি আস্তে আস্তে আপনাদেরকে সবগুলোই বলবো। মূলত আমার মোবাইলের অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে এতদিন আমি ভিডিও নিয়ে আসতে পারিনি, যার কারণে সবগুলো বলা হয়নি। তো আমি আজকে যতগুলো কয়েকদিনের মধ্যে যতগুলো হয়েছে, গণেশ পূজার পর থেকে শুরু করে যতগুলা হামলা হয়েছে, জাস্ট আমি আজকে প্রতিমা ভাঙচুর, বিগ্রহ হামলা, মন্দিরে হামলা কতগুলো হয়েছে সেগুলো নিয়ে আজকে শুধুমাত্র সেগুলো নিয়ে আলোচনা করব। এছাড়াও অনেকগুলো জমি দখল হয়েছে, অনেক জায়গায় জমি দখল হয়েছে, এগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করব। তো সেটার পরে 2রা সেপ্টেম্বর যে হামলা হয়েছে সেটা হচ্ছে যে গণেশ পূজার পরের দিন তো নীলফামারীতে হামলা হয়েছে। নীলফামারীর পরে হামলা হয়েছে যে সেটা হচ্ছে দুর্গাপূজার আগে গাইবান্ধার রাতের আধারে প্রতিমা ভাঙচুর হয়েছে, প্রতিমা জ্বালা দেওয়া হয়েছে। এটা হচ্ছে কোথায়? গাইবান্ধায়। এই দেখেন গাইবান্ধার এই একটা ভিডিও ছিল, ভিডিওটা আমার কাছে এখন নাই, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। জাস্ট পুড়ে যাওয়া যে মন্দিরের যে আগুন দেওয়া হয়েছিল, সে আগুনের যখন প্রতিমাটা পড়া যাচ্ছে, সেই ভিডিওটা একটা ছবি আমার কাছে আছে, যার কারণে সেটাই আপনাদেরকে দেখালাম। একই সাথে এটা নিয়ে কিন্তু কয়েকটা নিউজও হয়েছে। রাষ্ট্র শুধু আমাদেরকে আশ্বাস দিচ্ছে, তারা আমাদেরকে নিরাপত্তা দিবে, এই দিবে সেই দিবে, কিন্তু তাদের কাজে কর্মে আমরা কোনো কিছুতে তাদের সেই প্রতিফলন বা তাদের সেই কাজের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। রাষ্ট্র কি পরিমাণে যে মিথ্যাচার চলতেছে রাষ্ট্রের মধ্যে, সেটা আমরা বলার অপেক্ষায় রাখি না। আপনারা অনেকে হয়তো জানেন, যারা এই বিষয়গুলো নিয়ে সোচ্চার আছেন তারা অবশ্যই জানেন। এরপর আসি, এগুলো তো ঘটতেছে, তার মধ্যে আমাদের বললাম না, আমাদের উপদেষ্টার, আমাদের সরকার, বাংলাদেশ সরকার যে কাহিনীগুলো করতেছে, মানে হাসবো না কাঁদবো বুঝতে পাই না। তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, তারা আমাদেরকে আমাদের সম্মান দিতে পারতেছে না, আমাদের অধিকার দিতে পারতেছে না। তারা কি করলো দেখেন, এবার গতবার ছিল সম্ভবত দুর্গাপূজা পুরো বাংলাদেশ মিলাই 30,000+ নাকি 31,000 প্লাস দুর্গাপূজা মণ্ডপ ছিল। এবার হচ্ছে সেটা বেড়ে প্রায় 2,000-এর বেশি বাড়ছে। তো অতএব প্রায় 33,000, অর্থাৎ 33,000+ পূজা মণ্ডপে এবার দুর্গাপূজা হবে। তারা কি করলো, আমাদের সরকার কি করলো একটু দেখায়। দুর্গাপূজায় 500 কেজি করে প্রতি মণ্ডপে চাল দেওয়া হবে, মোট 33,000 পূজা মণ্ডপে চাল দেওয়া হবে। কি দেওয়া হবে? চাল দেওয়া হবে। মানে যেন মনে হচ্ছে আমরা ভিক্ষা চাইতেছি, আমরা খিচুড়ির জন্য পাগল হয়ে গেছি, আমরা ভিক্ষা চাইতেছি, আপনারা আমাদেরকে চাল দেন প্রতি মণ্ডপে। মানে প্রতি মণ্ডপে 500 কেজি করে চাল দেওয়া হবে 5 দিনের পূজায় খাওয়ার জন্য। তারা আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না, তারা আমাদেরকে অধিকার দিতে পারতেছে না, আমাদেরকে শান্তিতে একটু থাকতে দিতে পারতেছে না। তারা আমাদের দিচ্ছে কি 500 কেজি করে চাল দিচ্ছে প্রতি মণ্ডপে। বাংলাদেশের যে 33,000 পূজা মণ্ডপ হয়েছে, সে 33,000 পূজা মণ্ডপে কি দিবে? চাল দিবে খাওয়ার জন্য, সান্ত্বনা পুরস্কার হিসেবে। মানে কি বলবো, আমাদের সরকার কোন লেভেলে পৌঁছেছে সেটা বলার অপেক্ষা রাখে না। তো এটা গেল 3 থেকে 4,
এছাড়া আর কি বলবো, মানে আমাদের মানে বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অভিযোগ দিয়ে আসলে শেষ করা যাবে না। তারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে, একের পর এক আশ্বাস দেয়, কিন্তু কাজের বেলা ঠন শুধু কাগজে কলমে তারা এটা করবে, সেটা করবে, এই করে ফেলবে, সে করে ফেলবে। এর মধ্যেই কয়েকবার কিছুদিন আগে সম্ভবত কালকেই তারা ঢাকেশ্বরী মন্দিরেও যায়। তারা সেখানেও গিয়ে জানেন তো, আর আমাদের তো কিছু দালাল আছে, হিন্দুদের মধ্যে কিছু দালাল আছে যারা মানে শুধু তেল মাখতে মাখতে এমন তেল মাখে তাদেরকে, উপদেষ্টাদেরকে তেল মাখতে মাখতে শেষ। কিন্তু এতগুলো যে হামলা হচ্ছে, মামলা হচ্ছে, ঘর বাড়ি পুড়ে দিচ্ছে, তারপর যে মানে এত কিছু হচ্ছে, হিন্দুদের উপর এত নির্যাতন, এত কিছু চলতেছে, সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই, এক প্রকার নাই। তো 500 কেজি চাল তো আমাদেরকে দিল ভিক্ষা হিসাবে। এরপর যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আপনার, এরপর মধ্যে তো অনেকগুলা মানে হামলার ঘটনা ঘটছে। এরপর যেটা ঘটছে সেটা হচ্ছে গত সেপ্টেম্বরের 7 তারিখ মিলাদুন্নবী ছিল সম্ভবত, মিলাদুন্নবীর দিন চট্টগ্রামের হাটাজারিতে হেফাজতের কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে স্থানীয় যে সুন্নি যারা ছিল তাদের সাথে মারামারি বেজে গেছে। তো ভালো কথা, তারা মারামারি করতেছে, তাদের সেখানে আমাদের কোনো সমস্যা নেই। তাদের যেটা করবে করুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের সমস্যা, তাদের মারামারি বা তাদের কোনো ধর্মীয় বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু এখানে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে, এটা আমরা প্রথমে জানতে পারিনি, আমরা একটা নিউজের মাধ্যমে জানছি। সেটা হচ্ছে যে ওই হাটাজারির ওইখানে যে সীতাকালী মন্দির আছে সেখানে তারা মারামারি করতেছে, সেখানে ফেস্টুন নাকি, ব্যানার ফেস্টুন এগুলো নাকি ছিঁড়ে ফেলা হয়েছে, সেটা আমরা একটা নিউজের মাধ্যমে জানতে পারি। তো ছবিটা একটু দেখাই, এটা হচ্ছে শ্রী শ্রী সীতাকালী মন্দির। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবির মধ্যে যে ওই ব্যানার আর পোস্টারগুলো ছেঁড়া আছে। আমাদের পায়ে কথা, আপনাদের ব্যক্তিগত সমস্যা বা আপনার ধর্মীয় সমস্যা আপনারা যাই করবেন করেন, তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কোনো কিছু নেই। কিন্তু আপনারা কিছু একটা হইলে ভাই কি করেন, পূজা মণ্ডপের উপর হামলা করেন, দুর্গা মন্দিরের উপর হামলা করেন, এগুলো তো ভাই ঠিক নেই। এগুলো তো আপনার ধর্ম শিক্ষা না, আর কোনো ধর্ম এই ধরনের শিক্ষা, উগ্রবাদী শিক্ষা দেয় না। আমরা এটা বিশ্বাস করি, আমরা সাম্প্রদায়িকতা লালন করি, যার কারণে আমরা এটা বিশ্বাস করি। এরপর এরপর আমাদের উপদেষ্টা, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার নামটা শুনলাম আসলে মাথা গরম হয়ে যায়। কি বলি মাথা ঠিক থাকে না ওনার নামটা শুনলেই। মানে উনি এখনো পর্যন্ত যে বক্তব্যগুলো দিয়েছে, উনি যে আসলে উপদেষ্টা, ওনার ন্যূনতম কমন সেন্স নাই, ন্যূনতম যোগ্যতা আছে কিনা আমার প্রশ্ন আসে। ওনার ওই জায়গায় বসার ন্যূনতম যোগ্যতা আছে কিনা আমার প্রশ্ন জাগে। ওনার কখন কি বলে, কি খাই বলে না বলে কোনো হিসাব নাই। উনি কি বলে, উনি কখন কি বলছে সে মনে জানেই না। তিনি কি বললো, দুর্গাপূজার মণ্ডপে মদ গাঁজার আসর বসানো যাবে না। তিনি বললো, তিনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, জাহাঙ্গীর আলম মনে হয়, তার নামটাও জানি না আমি। সে বললো কি, দুর্গাপূজার মণ্ডপে মদ গাঁজার আসর বসানো যাবে না। এটা দিয়ে উনি কি বুঝাইলো, মানে আমরা দুর্গাপূজার আসরে মদ গাঁজার আসর বসাই, উনি এটাই বুঝাইলো। তার মানে উনি কোন লেভেলের, মানে কোন ধরনের চিন্তা মন মানসিকতার আসলে আমি জানা নাই আমার। ওনার জন্যই ওনার কথাগুলো শুনলে আমার বিরক্ত লাগে, ওনার নামটা শুনলে আমার মাথা গরম হয়ে যায়। তো ওই জন্য একটু তাও নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি। উনি যে ন্যূনতম যোগ্যতা নেই ওনার স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার, আমার মনে হয় না। ওনার একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার কথা হওয়া উচিত মার্জিত, সুন্দর, সুশীল। কিন্তু ওনার যে কথাবার্তা বা কখন কি বলে উনি নিজেই জানেন, আমরা কিভাবে বুঝবো ভাই? উনি নিজেই তো জানে না উনি কি বলে। এরপর যে ঘটনা ঘটে সেটাও একটা মন্দিরে হামলা, সেটা হচ্ছে চট্টগ্রামের আদ্যাপীঠে। আপনারা অনেকেই জানেন চট্টগ্রামের আদ্যাপীঠ কিন্তু অনেক পুরনো একটি মন্দির। সেখানেও হামলা না, তাই সেখানে চুরি হয়। সেখানে একটা জানলা ভেঙে চুরি হয়, তার একটা সামান্য একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই। এবং সেখানে পুরোহিতও কিন্তু এটা নিয়ে কথা বলছিল। জাস্ট আমি কিছুটা দেখাই আপনাদের। এই দেখেন, এই মন্দিরের পাশে যে জানলার গ্রিলটা ভেঙে সেখানে ঢুকে চোরে চুরি করে।
আর সে চুরির কিছুদিন আগেই কিন্তু সেখানে সিসি ক্যামেরাগুলা স্থানীয় প্রশাসন কি জন্য জানি নিয়ে যায়, কিসের চেক আপ করার কি চেক করার জন্য না কিসের জন্য জানি নিয়ে যায়। এর পরে এই ঘটনা ঘটে। এটা হচ্ছে চট্টগ্রামের আদ্যাপীঠের মন্দিরের এখানে। এরপর যে ঘটনাটা ঘটে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে গাবতলীতে দুর্গাপূজা পালনে বাধার অভিযোগ। গাবতলীতে দুর্গাপূজা করতে দিচ্ছে না, এরকম একটা অভিযোগ পাইলাম আমরা সেখানে। তবে বিস্তারিত একটু হালকা একটু বলে, বগুড়ায় গাবতলীতে আসন্ন দুর্গাপূজা পালনে বাধা দেওয়া হচ্ছে বলে মডেল থানা এবং ইউএনের বরাবর লিখিত অভিযোগ করেছেন জেলা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক চঞ্চল কুমার দেব। সেখানে পূজা করতে দিচ্ছে না, এরকম একটা নিয়ে সেখানে অভিযোগ দায়ের করা হয় সে গাবতলীর এখানে থানার মধ্যে। তো এটা তো মাত্র কয়েকটা গেল, আরও অনেকগুলো আছে। এগুলো শুধুমাত্র আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি আজকে, যেগুলো আমি বলতেছি সেগুলো হচ্ছে শুধুমাত্র হামলার ঘটনা, যেখানে মন্দির ভাঙচুর হচ্ছে বা মন্দির পূজা করতে দিচ্ছে না, এরকম কয়েকটা ঘটনা। কিন্তু এর মধ্যে যে কতগুলা যে মানে জমি দখলের ঘটনা হয়েছে, লাভ জিহাদের ঘটনা হয়েছে, জোর করে ধর্মান্তরের ঘটনা হয়েছে, এগুলো অনেক অনেক, এগুলো বলে শেষ করা যাবে না এক প্রকার। এরপরে 11 সেপ্টেম্বর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে যে পঞ্চগড়ের মাগুরা ইউনিয়নের আইমাজলয় মহারানী বাদের কালী মন্দিরে সেম ঘটনা। কালী মন্দিরে রাতের আধারে মন্দির ভাঙচুর করা হয়, প্রতিমা ভাঙচুর করা হয়। দেখেন প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, প্রতিমা ভাঙচুর করা হয়। একই সাথে অনেকগুলো মন্দির প্রতিমা কিন্তু ভাঙচুর করা হয়। সম্ভবত শিবের বিগ্রহ, কালী বিগ্রহ, শিব বিগ্রহ, এগুলো ভাঙচুর করা হয়। তারপর এটা সম্ভবত রাধা কৃষ্ণ এরকম কিছু একটা হবে, মন্দির হবে, বিগ্রহ হবে, সেটাও ভাঙচুর করা হয়। তাহলে একে একে মন্দির ভাঙচুর হচ্ছে, প্রতিমা ভাঙচুর হচ্ছে, হিন্দুদের বাড়ি ঘরে হামলা করা হচ্ছে, মামলা করা হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে, প্রতিমাতে আগুন দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকারের কোনো মাথা ব্যথা নাই, কোনো কিছু নাই। আমরা এত প্রতিবাদ করতেছি, এত কিছু করতেছি, ওনারা আমরা যে আসলে বাংলাদেশের নাগরিক সেটা ওনারা পাত্তাই দিচ্ছে না, তাদের কোনো মাথা ব্যথাই নেই। আমরা থাকলেও কি না থাকলেও কি, আমরা বাঁচলেও কি আমরা মরে গেলেও কি, মানে তাদের কোনো রকম দায়বদ্ধতা নেই, তারা কোনো কিছুতে নেই। তারা বলে কি বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছে, সুস্থ আছে, সুন্দরভাবে আছে, মায়ের কোলে শিশুর মতো, মানে এই ধরনের থার্ড ক্লাস কথাবার্তা যেগুলা সেগুলা তারা বলে। কিন্তু ন্যূনতম তাদের কোনো মানে সংখ্যালঘুদের যে ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা এখন পর্যন্ত তারা করতে পারে নাই। এরপর যে ঘটনা ঘটে, কিছু শুয়ারের বাচ্চাগুলা গত শুক্রবারে চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দিরের পাশে গিয়ে কিছু উগ্রবাদী শুয়ারের বাচ্চা কতগুলো আছে সেগুলো কি করে সেখানে স্লোগান দিচ্ছে। তারা বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। দেখেন এই শুয়ারগুলা দেখা যাচ্ছে কিনা জানি না, যদি ছবিটা খুব সুন্দর করে উঠছে, শুয়ারের বাচ্চাগুলো ছবি সুন্দর আসে সেটা আপনারা জানেন আশা করি। তো এগুলো কি করছে, সেখানে মন্দিরের পাশে গিয়ে মন্দিরে তখন দুপুরের সময় যে দেওয়া হয়, দুপুরে মানে ঠাকুরকে ভোগ নিবেদন করার পর সে শয়ন চলতেছিল, তারা তখন যায় ওইখানে মন্দিরের পাশে গিয়ে তারা বিভিন্ন রকমের উগ্রবাদী স্লোগান দিচ্ছে। তারা সেখানে যাচ্ছে, সেটার জন্য আমাদের কোনো আফসোস নেই, তারা যেতেই পারে দেখার জন্য, প্রকৃতিকে দেখার জন্য বা মন্দির দর্শনে যেতে পারে, সমস্যা নেই। তবে আমাদের কথা হচ্ছে ধর্মীয় স্থানে গিয়ে এই ধরনের উগ্রবাদী স্লোগান দেওয়া বা অন্য ধর্মের সম্পর্কে অন্য কিছু বলাকে, এগুলো কি তার ধর্ম শেখায় নাকি, তোমাদের ধর্ম শেখায়? আমাদের এটা প্রশ্ন জাগে। আপনারা সেখানে যান, আমাদের কোনো সমস্যা নাই। তবে আপনারা যে শৃঙ্খলাটা মানে উচ্ছৃঙ্খলতা আচরণ করেন, যে শৃঙ্খলাটা ভঙ্গ করেন, মন্দিরের সামনে গিয়ে মন্দিরের পাশে গিয়ে বিভিন্ন রকম মাদক দ্রব্য সেবন করেন, বিভিন্ন রকমের উগ্রবাদী স্লোগান দেন, সেখানে আমাদের সমস্যা। এছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই। আপনারা যেতে পারেন, আপনারা দর্শন যেতে পারেন, দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাদের সমস্যা কোথায়? আপনারা উগ্রবাদী, আপনারা এই মন্দির দেখলে, বিগ্রহ দেখলে আপনারা উগ্রবাদী স্লোগান দেন, উগ্রবাদী কথাবার্তা বলেন, ওই জায়গায় আমাদের সমস্যা। এছাড়া আমাদের আর কোনো সমস্যা নেই। আপনারা চাইলে আমাদের মন্দিরে যেতে পারেন, মন্দির দর্শন করতে পারেন, কিন্তু আপনাদের উগ্রবাদিতার জন্য আমরা উগ্রবাদী হতে বা আপনাদের সাম্প্রদায়িকতার জন্য আমরা সাম্প্রদায়িক চিন্তাভাবনা করতে বাধ্য হই ভাই। এরপর যে ঘটনা ঘটে গত 14 তারিখ
কুষ্টিয়া রোববার রাত 8:30টার দিকে একটা মন্দিরে হামলা হয়। সেটা হচ্ছে যে সম্ভবত নতুন প্রতিমা বানাচ্ছে, মানে সামনে দুর্গাপূজা, তো দুর্গা প্রতিমা বানানো হচ্ছে। সেখানে কিছু অপদার্থগুলা গিয়ে সেখানে মন্দিরে হামলা করে বিগ্রহগুলা ভেঙে দেয়। এগুলা মাত্র তৈরি হচ্ছে নতুন বিগ্রহ, সেই মন্দিরের বিগ্রহগুলা ভেঙে দেওয়া হয়। যদিও সেখানে সিসি ক্যামেরা ছিল, কিন্তু তখন কারেন্ট ছিল নাই, কারণ বিদ্যুৎ চলে যাওয়ার ওই সুযোগে তারা কি করে মন্দিরের বাইরে গুলা হয়তো প্রতিমাগুলা তৈরি করা হচ্ছে, সেখানে গিয়ে তারা প্রতিমাগুলা ভাঙচুর করে দেয়। একে একে অনেকগুলো মন্দির প্রতিমা ভাঙচুর করে। সামনে পূজা, এর মধ্যে মাটি শুকানোর কাজ চলতেছে, মাটি প্রায় শুকাই গেছে, তো সামনে রঙের কাজ শুরু হবে। এর মধ্যে তারা যায় কি করলো, প্রতিমা ভাঙিয়ে দিল। মানে কোন ধরনের মন মানসিকতা, কোন ধরনের চিন্তা ভাবনা থাকলে এই ধরনের অপদার্থের মতো কাজগুলো করে, অন্য ধর্মের সম্পর্কে, অন্য ধর্মের প্রতি মানে আঘাত করে, মানে আমাদের সত্যি জানা নাই। এরপর যে ঘটনাটা ঘটে গতকাল মধ্যরাতে, সেটা হচ্ছে যে নেত্রকোনার বাংলা ইউনিয়নের কান্দুলিয়া পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুর। এ দেখেন কান্দুলিয়ার প্রতিমা ভাঙচুর, এই যে দেখেন সেম এখানেও সামনে পূজা, সেই পূজার আগে কার্তিক প্রতিমা, গণেশ প্রতিমা সম্ভবত এগুলার ভেঙে দেওয়া হয়, ভাঙচুর করা হয়। ন্যূনতম ধর্মীয় শিক্ষা না থাকলে এই ধরনের কাজগুলো হয়ে থাকে আর কি। তো সেখানে সভাপতি মিঠুন রায় বলেন, গতকাল রাত 2:30 নাগাদ লোকজন মণ্ডপে ছিলেন, পরে সকাল 6টার দিকে মণ্ডপে গিয়ে দেখেন কার্তিক এবং মহিষাসুরের কি মানে ভাঙা আর কি। তো সরকার ন্যূনতম কি করতেছে আমাদের জানা নাই আসলে। সরকার যদিও বলে আমরা এসা করতেছি, তেসা করতেছি, মেসা করতেছি, কিন্তু তারা হাতে কলমে আছে, খাতা কলমে আছে, শুধু ক্যামেরার সামনে আসি লেবাস দিবে, তেল দিবে, কতক্ষণ হিন্দুরা ভালো আছে, সংখ্যালঘুরা ভালো আছে, তারা মায়ের কোলে শিশুর মতো, এত লেবাস মানে ক্যামেরার সামনে তো বুঝেন তো, লেবাসটা দিতে হবে, তেলটা মারতে হবে কতক্ষণ। তো সেরকম আর কি। এরপর আমাদের আরেক ধর্ম উপদেষ্টা, তিনি কি বলছে দেখেন। এবারে দুর্গাপূজায় 4 কোটি টাকা বাজেট বরাদ্দ, 4 কোটি টাকা। আমাদের প্রশ্ন সুন্দর, 4 কোটি টাকা বরাদ্দ দিচ্ছে, কোনো সমস্যা নেই, আমরা কিছু প্রশ্ন করি, উনি আমাদের কি বলে একটা নাই। এবার পূজা মণ্ডপ কত, আমি কিছুক্ষণ আগেই আপনাদেরকে জানিয়েছিলাম। এবার পূজা মণ্ডপ হচ্ছে, গতবার ছিল 31,000 প্লাস, আর এবার হচ্ছে প্রায় 33,000 প্লাস, এরকমই হবে। তাইলে আমরা যদি 33,000কে আমরা যদি ওই 4 কোটি টাকাকে যদি 33 যদি ভাগ করি, কত আসে সেটা একটু বলি। 1,212 টাকা করে আসতেছে। 33,000কে দিয়ে আমরা 4 কোটি টাকাকে আমরা ভাগ করছি 33,000 দিয়ে, এর মধ্যে আসতেছে কত, 1,212 টাকা, মানে 1,212 টাকা। তাইলে এই 1,212 টাকা করে যদি প্রতি পূজা মণ্ডপে দেওয়া হয়, তাহলে এই 1,212 টাকা দিয়ে একটা আমাদের যে গণেশ ঠাকুর, ওনার একটা ধুতির দাম উঠে? আপনারা বলেন। একটা ধুতি, একটা ভালো মানে একটা ধুতি কিনতে গেলেও 1,500-2,000 টাকারও বেশি লাগে। আমাদের ব্রাহ্মণের খরচ তো বাদই দিলাম, পূজার ব্রাহ্মণের খরচ এগুলো তো বাদই দিলাম, ওগুলো তো অনেক টাকা ভাই। তারপর আসি আর একটা সুন্দর প্রশ্ন আমি করি। এবার ঈদ, আমাদের কিছুদিন আগে ঈদ গেল, সেটা সম্ভবত মার্চ মাসে ঈদ গেছে। ঈদের একটা শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং আমাদের আসিফ মাহমুদ ভূঁইয়া উপদেষ্টা সাহেবদের নিয়ে একটা শোভাযাত্রা আয়োজন করা হয়, এবং সেই শোভাযাত্রার আয়োজনের যে প্রথম আলো তথ্য মতে আমরা যেটা জানতে পারি, সেখানে 2 কোটি টাকা খরচ হয়েছে, মানে বরাদ্দ ছিল আয়োজনের জন্য 2 কোটি টাকা বরাদ্দ, শুধুমাত্র একটা শোভাযাত্রার জন্য। শোভাযাত্রায় সকাল থেকে বিকাল, এটার জন্য 2 কোটি টাকা বাজেট ছিল। আর 33,000 পূজা মণ্ডপে, যেটা একটা দুর্গা পূজা, একটা জাতীয় পূজা, বাংলাদেশের হিন্দুদের, সকল বিশ্বের হিন্দুদের একটা জাতীয় পূজা হচ্ছে দুর্গা পূজা। সেই দুর্গা পূজার জন্য 33,000 পূজা মণ্ডপের জন্য মাত্র 1,200 টাকা করে 4 কোটি টাকা বরাদ্দ ছিল।
33,000 পূজা মণ্ডপের জন্য মাত্র 4 কোটি টাকা, অর্থাৎ প্রতি পূজা মণ্ডপে গড়ে প্রতিষ্ঠা কত 1212 টাকা করে। তাইলে চিন্তা করেন তো, একটু আপনারা বলেন, আপনারা তো বলেন আপনারা অসাম্প্রদায়িক, আপনাদের মধ্যে সাম্প্রদায়িকতা নয়, তো আপনারা নাকি সবাইকে সমান চোখে দেখেন। তাহলে সমান চোখে যদি দেখে থাকেন, তাহলে 33,000 পূজা মণ্ডপের জন্য কোন কোন দুঃখে বা কোন বিবেচনায় আপনারা 4 কোটি টাকা বরাদ্দ দেন? ন্যূনতম তো শিক্ষা তো আছে আপনাদের, আশা করি। আপনারা এটা তো উপদেষ্টা হইতে পারতেন না। যদি এখন আবার ক্ষমতা যার মূল বক্তার আর কি, উপদেষ্টা হওয়া কোনো ব্যাপার না। আপনারা আবার হচ্ছেন যে কি জুলাই গণঅভ্যুত্থান যদিও বৈষম্য বিরোধী কথা বলা হইলো, এখানে বৈষম্য ছাড়া কোনো কিছু আমরা দেখি নাই, এখনো কিন্তু দেখতেছিও না। তো এগুলো ফাও কথা, না কথা কুকথা এগুলো। তো 33,000 প্লাস পূজা মণ্ডপের জন্য বরাদ্দ কত? মাত্র 1212 টাকা করে প্রতি পূজা মণ্ডপে বরাদ্দ করা হয়েছে। কি আর বলবো বাংলাদেশের সরকারের কথা, বিরক্ত লাগে আসলে এগুলা। আজকে যেগুলা লিস্ট আপনাদেরকে দিলাম, সেগুলা শুধুমাত্র হচ্ছে যে কোথায় কোথায় হামলা হয়েছে এবং কোথায় কোথায় কোন মন্দিরে চলে এসে জাস্ট কয়েকটা দিলাম, সবগুলো দিই নাই। সবগুলো তো আসলে আরো অনেকগুলো আমার হাতের বাইরে আছে, কয়েকটা জানতে পারি নাই আসলে বিস্তারিত, যার জন্য সেগুলো জানি নাই। এটা জাস্ট কোথায় কোথায় মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, সেটা আপনাদেরকে জানালাম। পরবর্তী ভিডিওতে আমরা কোথায় কোথায় জমি দখলের কাজগুলো হয়েছে সেটা নিয়ে আমরা, এবং কোথায় কোথায় জোরপূর্বক ধর্মান্তর এবং লাভ জিহাদের ঘটনাগুলো করছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো আপনাদের কাছে, বাংলাদেশের হিন্দুদের কাছে একটা অনুরোধ, যার যার অবস্থান থেকে এগিয়ে আসুন, অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন তুলুন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলুন, ন্যায়ের জন্য কথা বলুন, নিজের অধিকারের জন্য কথা বলুন, নিজের অস্তিত্ব রক্ষার জন্য কথা বলুন, নিজের ধর্মীয় অধিকারের জন্য, নিজের নাগরিক অধিকারের জন্য কথা বলুন। এটাই বলার। একতাবদ্ধ থাকুন, একসঙ্গে থাকুন, সবসময় সনাতনের সাথে সত্যের পথে থাকুন। এসো সনাতনী, ঐক্য করি, সনাতন ধর্ম রক্ষা করি। জয় শ্রীরাম, হর হর মহাদেব। নমস্কার সবাইকে।